OFK, my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডসের নতুন ভিডিও সিরিজ স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নতুন অর্থাৎ আগের তিনটি ভিডিও দেখোনি তাদেরকে অনুরোধ করব আমাদের আগের তিনটি ভিডিও দেখার পর এই ভিডিওটি দেখার জন্য। আর যারা ইতিমধ্যেই আগের তিনটি ভিডিও দেখে ফেলেছো তাদেরকে এই ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব XY কোঅর্ডিনেট কি বা কিভাবে XY কোঅর্ডিনেট কাজ করে। প্রথমত আমাদের XY কোঅর্ডিনেটের জন্য অর্থাৎ XY অক্ষাংশের জন্য ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপটি চেঞ্জ করতে হবে। এই ব্যাকড্রপটি পরিবর্তন করার জন্য আমরা ডান পাশে নিচে চুজ আ ব্যাকড্রপ এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন কোড করার সময় আমরা ব্যবহার করতে পারবো। তোমরাও চাইলে সেখান থেকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। এই টিউটোরিয়ালে যেহেতু আমরা XY কোঅর্ডিনেট সম্পর্কে জানবো, তাই আমরা XY কোঅর্ডিনেটের একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। XY কোঅর্ডিনেটের কাজ কি? তোমরা নিশ্চয়ই তোমাদের মাথায় ইতিমধ্যেই প্রশ্ন চলে এসেছে। XY কোঅর্ডিনেট হলো একটা স্প্রাইটকে আমরা কতভাবে কোন দিকে আমরা ঘোরাতে পারি বা স্থান পরিবর্তন করতে পারি, সেটার জন্য আমাদের XY কোঅর্ডিনেট দরকার হয়। অর্থাৎ ধরো আমরা একটা স্প্রাইটকে ডান পাশে নিচে আনতে চাই, সেক্ষেত্রে ডান পাশে কতটুক নিচে আনবো বা কতটুক ডান পাশে নিব সেই হিসেবটি করার জন্য আমাদের XY কোঅর্ডিনেট প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্প্রাইটটি কিছুটা ছোট দেখাচ্ছে। তোমরা চাইলে স্প্রাইটের সাইজটি বড় করে নিতে পারো। আমরা একটু বড় করে নিই। আমরা স্প্রাইটের উপরে যদি ক্লিক করি তাহলে নিচে দেখা যাচ্ছে এখানে একটি সাইজের অপশন আছে। সেখানে আমরা এটিকে 60 থেকে 80 করে দেব। তাহলে দেখা যাচ্ছে সেটা কিছুটা বড় হচ্ছে। আমরা চাইলে স্প্রাইটের অবস্থানকে মাউসের কার্সর দ্বারা ক্লিক করেও পরিবর্তন করতে পারি। যেমন দেখো, আমি মাউসের কার্সর দ্বারা ক্লিক করে পরিবর্তন করলাম। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই যে নিচের অংশটিতে স্প্রাইটের যে অবস্থান সেটি পরিবর্তন হচ্ছে। আমরা বলেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম তোমাদের যে আমরা স্প্রাইটটিকে ডান দিকে নিচে আনতে পারি। তাহলে আমরা কতটুকু ডান দিকে নেব? আমরা যদি ডান দিকে নিতে চাই আমাদের সবগুলা মানকে অবশ্যই পজিটিভ ধরতে হবে, অর্থাৎ কোনো মাইনাস থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে সেটিকে 60 করে দিলাম, বিয়োগ চিহ্নটি অর্থাৎ মাইনাস চিহ্নটি বাদ দিলাম x এর জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে x এর গড়টি হচ্ছে এই যে রঙিন কালার করা, রঙিন অর্থাৎ কমলা রঙের করা এই দাগটি হচ্ছে x এর গড়। অর্থাৎ আমরা যদি x0 y0 এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এখান থেকে যদি আমরা ডান দিকে আসি তাহলে হচ্ছে x এর মান হবে পজিটিভ অর্থাৎ ধনাত্মক। আর যদি আমরা পিছনে আসি তাহলে সেটি হবে ঋণাত্মক বা নেগেটিভ। আমরা ডান দিকে যাব তাহলে আমাদের পজিটিভ মান ধরতে হবে। আমরা যদি ডান দিকে নিচে আসতে চাই সেক্ষেত্রে আমাদের y এর অংশে আসতে হবে। তাহলে দেখো আমরা y এর অংশে আসব, সেক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। তাহলে ডান দিকে যদি নিচে আসি আমরা কতটুকু নিচে আসবো সেটি বলে দেব। আমরা 60 অংশ নিচে আসবো, সেক্ষেত্রে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যদি দেই দেখা যাচ্ছে সেটি অবস্থান পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি চাই উপরের অংশে নিব, সেক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্নটি যদি আমরা কেটে দিই তাহলে অবশ্যই সেটি উপরে যাবে। অর্থাৎ উপরের এই অংশটি হচ্ছে পুরো y এর ডান পাশে এবং বাম পাশে সেটি হচ্ছে সেটি উপরের অংশ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের y এর ভ্যালু বা মান পজিটিভ ধরতে হবে। আর যদি আমরা নেগেটিভ ধরে উপরে তুলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি যদি একটা মাইনাস দিই সেক্ষেত্রে সেটি উপরে থাকবে না। ঠিক আছে,
আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো XY কোঅর্ডিনেট কিভাবে কাজ করে। আমরা যখন স্প্রাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করব, সেক্ষেত্রে আমাদের এই XY কোঅর্ডিনেটটি কাজ করবে। এবার দেখো আমরা দুইটি মানই নেগেটিভ বা ঋণাত্মক করে দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা একটু ধারণা করো সেটি কোন অংশে আসবে। অবশ্যই সেটি কেন্দ্র থেকে, যেহেতু আমার x এর মান ঋণাত্মক, তাহলে সেটি কেন্দ্র থেকে বাম দিকে আসবে, আর y এর মান যেহেতু ঋণাত্মক সেহেতু অবশ্যই নিচে আসবে। তাহলে দেখো আসে কিনা। আমরা এন্টার দেই, এন্টার দেওয়ার সাথে সাথে সেটির অবস্থান পরিবর্তন হয়ে গেল। এবার আসো, এখানে একটি অপশন আছে ডিরেকশন। সেই ডিরেকশনের কাজ কি? ডিরেকশনের কাজ হচ্ছে সেটি কত ডিগ্রিতে আসবে তা নিশ্চিত করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে সেটি কীভাবে যাবে সেটি নিশ্চিত করতে পারবে। তোমরা অবশ্যই ডিগ্রি সম্পর্কে ধারণা রাখো, ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এটাকে 180 করে দেই কি হবে? তাহলে স্প্রাইটটি ঘুরে যাবে। আমরা যদি সেটিকে 100 করে দিই তাহলে সেটির অবস্থান 100 ডিগ্রি মতো থাকবে। আর যদি আমরা সেটিকে 90 ডিগ্রি করে দেই তাহলে সেটি সোজাসুজি 90 ডিগ্রি থাকবে। আশা করি তোমরা সবাই XY কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা পেয়েছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের সাথে শেয়ার করবে। আর কোনো কিছু যদি না বুঝে থাকো বা জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে বা আমাদের ইনবক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।